আমি বাঁচবো না, আমার একটু সাহায্য করো। কবি জসিমউদ্দিনের ছোট্ট একটা কবিতা আছে, সেখান থেকে একটা লাইন যদি আপনাদেরকে বলি, আসমানিকে দেখতে যদি তোমরা সবে চাও, তাহলে ঝিনাইদহের পদ্মাকর ইউনিয়নের কালা গ্রামে যাও। দর্শক, কথাটি আমি একটু ঘুরিয়ে বললাম। আমার পাশে রয়েছে আসমানি। বোনটি দীর্ঘ একটা সময় ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তার অবস্থা এতটাই খারাপ, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার একটা সন্তান রয়েছে, সেই সন্তান তার খোঁজ খবর তেমন একটা নেন না। এই বোন আসমানির খোঁজ নিচ্ছেন একমাত্র তার মা। সেই মাও অনেকটা অসুস্থ। খোঁজ কিভাবে নিবেন? খোঁজ নেওয়ার মতো কোনো পরিবেশ তারও নাই। সমস্ত শরীরে ব্যথা, কানে কম শুনে সহ অনেক ধরনের সমস্যায় বোন আসমানির মাও রয়েছে। দর্শক, বোন আসমানি তার শরীরের অনেকটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, অনেক প্রবলেমের মধ্যে রয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে তিনি। ডাক্তার দেখিয়েছেন ঝিনাইদহ সদর হাসপাতালে, সেখানে ট্রিটমেন্ট নিয়েছেন। অর্থের অভাবে ট্রিটমেন্টটা সঠিকভাবে পায়নি, কিন্তু সে যেখানেই যাক ডাক্তাররা বলেছে ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে, আপনাকে ভালো হসপিটালে যেতে হবে। লিভারে পানি জমেছে, কিডনিতে সমস্যা, তার অবস্থা, শারীরিক অবস্থা এতটাই অবনতি, তিনি আসলে চলতে ফিরতে পারেন না, নিজে ইচ্ছায় কোনো কিছু করতে পারেন না। অন্যের সহযোগিতা ছাড়া তার কোনো কিছুই করা সম্ভব না। একটা হুইল চেয়ার আছে, যদি কেউ তাকে ধরে হুইল চেয়ারে বসায় তারপরে তিনি কিন্তু উঠতে পারেন, তাছাড়া কেউ না। রান্না বান্না তেমন একটা হয় না, কে করবে রান্না, কে করবে বাজার? একমাত্র তার প্রতিবেশীরাই যতটুকু খোঁজ নেন, যদি সঠিকভাবে তারা খোঁজ নেন তাহলে তাদের পেটে খাবার পড়ে, না হলে পড়ে না। আসমানি তেমন কিছু খেতেও পারে না। আমি এখানে আসতে দেরি করলেও এখানে আসার পরে বুঝলাম কতটা পরিমাণে সে অসুস্থ অবস্থায় বিছানায় ছটফট করছে। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি একমাত্র আশ্রয় তাদের, এছাড়া কোনো বাড়তি সম্পত্তি নেই যে সম্পত্তির কারণে তাদের অর্থের যোগান আসবে। দর্শক, আমরা কথা বলবো আসমানির সাথে, জানতে চাইবো তার আসলে যে কি সমস্যা হয়েছে, সেই সমস্যা কতদিন ধরে এবং ডাক্তারে কি বলেছে বিষয়টি তার কাছ থেকে জানতে চাইবো। আমরা কথা বলবো তার প্রতিবেশীর সাথে, আমরা জানার চেষ্টা করব আসলে তার এই মুহূর্তে সুচিকিৎসার জন্য কি প্রয়োজন, কতটা অর্থের প্রয়োজন রয়েছে, আর এই অর্থের যোগানটা আসলে কিভাবে সম্ভব। তা না হলে কি আসমানির জীবন এ পর্যন্তই থমকে যাবে? আমি খুব কষ্টের মধ্যে আছি ভাইরা, আমি খুব ইসের মধ্যে আছি। আমার কিডনির সমস্যা, আমার এলো লিভারের সমস্যা, আমার এলো সবটারই সমস্যা। আমার জ্বালা পোড়া করে বুকের মধ্যে, আমি নড়তে পারি না, পা উঁচু করতে পারি না, হাঁটতে পারি না। আমার তোমরা একটু আমার একটু ই করো, আর নয়তো আমি বাঁচবো না ভাইরা, আমি বাঁচবো না, আমার একটু সাহায্য করো। আমার খুব অসুবিধা হয়, আমি এই যা বিছানা পড়ে যাই ভাইরা, আমার মা ছাড়া আমার কেউ নেই, আমার মা ছাড়া আমার কেউ নেই। আপনার এই সমস্যাটা কতদিন ধরে আছে? এই সমস্যায় আমার মার পেটেতে পড়ে শুকায় আমার এরমায় গো, আল্লাহ গো,
দর্শক, আমার এই বোনের বয়স 40 থেকে 45 বছর হবে। তার একটি সুন্দর সংসার ছিল। আজ তার অসুস্থতার কারণে তার সেই সাজানো গোছানো সংসারটি নেই। এই বোনটি তার যে বাঁচার আকুতি, সে বাঁচতে চায়, আমার এতটাই বাঁচার আকুতি, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করা একজন ব্যক্তি কতটা অসহায় হলে মানুষের কাছে হাত পাততে পারে, কতটা অসহায় হলে সমাজের কাছে হাত পাতে। দর্শক, এই মুহূর্তে সোনালী নিউজের আজকের এই গল্পটি যারা দেখছেন, যারা রয়েছেন সোনালী নিউজের ভালোবাসার মানুষ, সবার প্রতি একটা কথাই বলতে চাই, যদি কেউ পারেন তাহলে বোন আসমানির পাশে এসে দাঁড়ান।